আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তবে আজকের ভিডিওটি দেখে হয়তো সবাই অবাক হচ্ছেন যে আমার এই কেমন ভিডিও, ফুটবলাগিং নাকি? না, আসলে আমি ফুটবলাগিং করি না। আমি আসলে কৃষি বিষয় অথবা আমার যে দুটি গরু আছে এই বিষয়ে আমি কথাবার্তা বলি, যতটুকু নিজের জ্ঞান থেকে বা যতটুকু নিজে শিখছি আর কি, এটার মাধ্যমে জানানোর চেষ্টা করি আমি ভিডিওতে। তবে আজকে ভিডিওটি করছি, একটু বেড়াইতে গেছিলাম কোনো এক জায়গায়। বেড়ানোর দরকার মানসিকভাবে, মনটাকেও শান্ত রাখার জন্য, মানসিকভাবে সুস্থ রাখার জন্য নিজেকে আসলে বেড়ানোটা দরকার। তো আমি সবাইকে বলি সবাই বেড়াবেন কাজের ফাঁকে যতটুকু সম্ভব। তবে আমি গেছিলাম আজকে RRP সেন্টারে, যেটা ঈশ্বরদীর আলহাজের পাশে, অর্থাৎ থানার একটু আগে অবস্থিত। তো এখানে যা আসলে উপরের পরিবেশটা খুবই ভালো, সুন্দর একটি জায়গা, মনোমুগ্ধকর একটি জায়গা। তবে এখানকার আমরা গেছিলাম একটু যে কিছুক্ষণ খাবার খাওয়া যায় কিনা এই বিষয়ে। তবে এখানে যা আমার যেটা হতাশ হলাম সেটা হচ্ছে আসলে বেড়ানোর জন্য জায়গাটা ঠিক আছে, RRP সেন্টারটা শুধু বেড়ানোর জন্য ঠিক আছে, কিন্তু এখানে যে আপনি যে আপনার মনের তৃপ্তি মেটানোর জন্য যে আসলে কোনো খাবার অর্ডার দিবেন বা কোনো খাবার খাবেন, এটা আমার কাছে একদম মানে ভালো লাগেনি আর কি, কোনো খাবারটা আর কি। ফলে যাই হোক, শেষমেশ একটু ঘুরে ঘুরে দেখলাম আশপাশে যে যেহেতু আসছি একটু দেখে যাই শপিং মলগুলো কী কেমন কী আছে। তো এখানে খাবারের পরিবেশটা সুন্দর, বাট আমি যে জিনিসটা দেখলাম আর কি, এখানে খাবার খাওয়ার মতো মানে কোনো রকম ইয়ে নাই আর কি। মানে আপনি আসলে যে বাইরে আমরা যে খাবারগুলো খাই অন্য অন্য জায়গায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন আইটেম থাকে, যেগুলা খাবারগুলা এখানে অ্যাভেলেবেল নাই। হাতে গুনে কয়েকটি মেনু কার্ডে দেওয়া ছিল, যে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কী খাওয়া যায়। তো শেষমেশ কিছুই বা ভালো লাগলো না আর কি খাবারের মেনুটা দেখে। যাক, পরে শেষমেশ কী করব, সবাই একটু সাইড দিয়ে ঘুরে ফিরে চলে আসলাম। পরে যাই হোক, সবাই ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই পুরনো সেই যে ফুড জংশন যেটাকে বলে আর কি, মানে ঈশ্বরদীর বাজারের মাঝামাঝি আর কি এটা অবস্থিত। এখানে চলে আসলাম, সবাই নান এবং সঙ্গে কি লেগ পিস অর্ডার দিলাম। তবে এখানকার খাবারটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু এটা হচ্ছে লেগ পিসটা যা ডাবল ভাজার জন্য যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে উপরের অংশটা পুড়ে গেছে। তবে যাই হোক, এর জন্য আমার কাছে একটু আনইজি মনে হয়েছে, খাবারটা কেমন যেন পুরো পুরা ভাব আর কি। তবে ভিতরের অংশটা ভালো ছিল। যাই হোক, একটু খাবারটা খেয়ে টেস্ট করছিলাম যে আসলে কেমন লাগে। তবে এদের এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি যদি পার্সোনাল কোনো গাড়ি নিয়ে আসেন, এটা পার্কিং করার জায়গা পাবেন না। কারণ এদের এখানে মেন রাস্তার পাশে হওয়ার কারণে এদের সামনে কোনো জায়গা নেই। আপনি যদি পার্সোনালি কোনো গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং করার জায়গা পাবেন না, আপনি ভিতরে গাড়ি রাখতে হবে অন্য জায়গায় আর কি। এদের পার্সোনাল কোনো পার্কিংয়ের জায়গা নেই, মেন কথা হচ্ছে এটা। খাবারটা আমি খাচ্ছিলাম, যে মাংসটা মোটামুটি ভালোই ছিল, লেগ পিসটা। তবে উপরের অংশটা পুরার জন্য যে ভাবটা পুরা ভাবে, এই জিনিসটা আমার কাছে আর কি পছন্দ, ভালো লাগেনি আর কি জিনিসটা। তবে যাই হোক, সবাই ওইভাবে খাওয়া দাওয়া করলাম আর কি। ওইটা খাওয়া দাওয়া শেষে আর কি কী করলাম, আসলে এটা হচ্ছে আমি ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আসলে মাঝে মাঝে বেড়ানো দরকার। মাঝে মাঝে আপনি নিজেকে প্রশান্তি দেওয়ার যে ব্যাপারটা, নিজের মনটাকে ভালো রাখার যে ব্যাপারটা, এটা করতে হলে আপনাকে ঘুরতে হবে। এবং আপনি সেটা যেখানে হোক, যার সঙ্গে হোক, ফ্যামিলির সঙ্গে হোক, বন্ধুবান্ধবের সঙ্গে হোক, নিজে একা একা হোক, আপনাকে ঘুরতে হবে। তবে ফুড জংশনের আমার একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে এদের সালাড। এদের সালাডটা আপনি খেলে আসলে মনে যে তৃপ্তিটা এটা চলে আসে আর কি খাবারের পরে। মানে খাবার আপনি যেটাই খান, এদের সালাডটা খেলে আসলে ভালো লাগে আমার কাছে। এর আগেও আমি ট্রাই করছি অনেকবার। তবে আজকেও যে ব্যাপারটা হয়েছে, আজকেও আমি লেগ পিসটা নিয়ে ততটা সন্তুষ্ট হয়নি যতটা সন্তুষ্ট ছিলাম আমি সালাডটা খেয়ে আর কি। তবে যাই হোক, খাওয়ার পরে ছোটো ভাইরা আসছিল, সবাই দুষ্টামি করতেছিল একটু একটু। যেহেতু আমি ফুটবলাগিং করি না বা প্রফেশনাল কোনো ভিডিও করতে পারি না, এর জন্য সবার কাছে ক্ষমা চাইছি। মানে ভিডিওটা কেমন হয়েছে এটা ব্যাপার না, মানে আমার কাছে আমি মনে করছি যে সবাই আসলে যাতে বেড়ানোর উৎসাহ পায়, এর জন্য আর কি। ভিডিওটা কেমন হয়েছে বা আমার ভিডিও কোয়ালিটি তেমন ভালো না, আমি ভিডিও করতে পারি না। আমার বিষয় হচ্ছে কৃষি এবং ফার্মিং যে ব্যাপারটা আছে, এই জিনিসটা নিয়ে আমি কাজ করার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন এগ্রো নিয়েই কাজ করতে পারি। আল্লাহ যেন এই ব্যাপারে আমাকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। তবে আমি একটা জিনিস বারবার বলি সবাইকে, সবাই যে যেটাই কাজ করুন না কেন, লক্ষ্য স্থির করে কাজ করুন, আল্লাহ সবাইকে দিবে আর কি, ইনশাল্লাহ। আল্লাহ। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, বড় ভাই সঙ্গে ছিল, বড় ভাই বিলটা পরিশোধ করলো। এবং এই যে কাঁচের বোতলে এই যেটার কি 7 আপই থাকে না অন্য কিছু থাকে, সবাই কমেন্টে জানাবেন। এবং এদের লোকেশনটা কোথায় ফুড জংশনে এটা আমি জানিয়ে দিলাম। আপনাদের এখানে মোটামুটি কাস্টমার কেমন হয়? অনেক ভালো হয়, অনেক ভালো হয়।
মোটামুটি পরিবেশটা সুন্দর দেখলাম, তাতে কাস্টমার তো অনেক ভিড় দেখলাম, মানে কন্টিনিউ পরিবেশ, মনোরম পরিবেশে যদি খেতে চান কোর্ট জংশন ঈশ্বরদী হোটেলে আসবেন। এখানে সর্বোচ্চ ভালো উন্নত মানের নান রুটি তৈরি হয়, ফজলু নান রুটি। এটা খেয়ে সবাই মানসিকভাবে তৃপ্তি পায়, আনন্দিত হয় এবং গ্রিলে অনেক নাম করা, সবাই আসবে। মানে আপনাদের এখানে সব থেকে বেশি কাস্টমার কোন জিনিসটা চায়? গ্রিল নান এবং হলো কাচ্চি, স্পেশাল কাচ্চি। স্পেশাল কাচ্চি কাচ্চি পাওয়া যায় না? এটা কি পুরা দিন সারাদিন পাওয়া যায়? কাচ্চি রিয়ার কখনো 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 কখনো, মানে মাঝে সাঝে, মানে যাদের ভাগ্যে থাকে এমন কি, হয় না কখনো। মানে যাদের ভাগ্যে থাকে এমন আর কি, সারপ্রাইজ হিসাবে।